আর আমি ফইরে গেলে দৈর তোমরা দুজন ফললো তোমরা রুফরি হরুম দেখছেন না আমার যে স্টেজ বাংছে আমি কিন্তু হারিয়ে রয়েছি কারণ আমি আবারই তার ডর নাই নবীর মহব্বতে আইসি যদি এখন স্টেজ ভাঙ্গা হইরা যদি রক্ত হয় এই রক্ত মিজানের পাল্লায় কথা বলবে কথা বলেন ঠিক কিনা কন বাবা আমার লোক তো আইস না মামলা 11টা হয়েছে সমস্যা আছে একটু দূরে থেকে প্রতিবাদ করো সাথে যদি যাওগা ভুয়ার ভিতরে তাহলে আমার চোড়ে আনবো গাড়া হ্যাঁ আওয়াজ করে কন আমরা কি খুশি না বেজার আরো বড় করে খুশি না বেজার এই জন্য আল্লাহর ওলির সম্মান নিয়ে আজকে কথা বলবো তবে আমরা বান্দা থাকতে চাই না আমরা বন্ধু হতে চাই বন্ধু হতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি ওলি মাদারজাত ওলি কি ওলি মাদারজাত ওলি মায়ের গর্ভ থেকে হওয়ার পর মার স্তনের মধ্যে মুখ লাগাইছে না সবাই ভাবতেছে না জানে কি হইছে আসলে হিসাব মিলাই দেখতেছে রমজানের চাঁদ উঠে গেছে ওই পহেলা রমজান মার স্তনে মুখ লাগায় নাই বুঝাই দিছে আমি বান্দা না আমি আল্লাহর বন্ধু এই জন্য সূর্য ডোবার পরে দুধ পান করা শুরু করছে তিনি যে মাদারজাত ওলি আর একটা প্রমাণ এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে থাইকা কথা বলছে একটা সন্তান পেটে থাইকা মারে জিজ্ঞাসা করে মা আপনি কেমন আছেন মা বলে আমি ভালো আছি সন্তান জিজ্ঞাসা করে আপনি কখন ঘুমাবেন মা বলে একটু পরে ঘুমাবো আপনি কয়টার সময় উঠবেন মা তাকে সময় বলে দেয় সন্তান চুপ মেরে ঘুমায় থাকে সন্তান পেট থেকে মার সাথে কথা কয় মা জবাব দেয় এখন প্রশ্ন হলো হুজুর সন্তানের মায়ের নাম কি মায়ের নাম হলো মারিয়াম সন্তানের নাম কি ঈসা রুহুল্লাহ আর একটু সামনে বাড়ি আর একটা সন্তান আছে যেই সন্তানের মা হাসি দেয় আর পেট থেকে তার সন্তান হাসির উত্তর দেয় আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর মায়ের নাম কি মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি আর সন্তানের নাম কি সন্তানের নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে যে সমস্ত ডাব্লিউর গোষ্ঠীরা মার্কাটা কি আর ওয়াহাবি গোষ্ঠী না বেটা ডাব্লিউ মার্কাটা কি জোরে কন এই ডাব্লিউরা কি করছে ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র শুরু করছে এরা ওলি আল্লাহর দুশমন কথা বলেন ঠিক কিনা খতমে কোরআন হয়েছে খতমে বুখারী শরীফ হয়েছে বাদ আসর থেকে আল্লাহ এই খতমে কোরআনের খতমে বুখারীর ফায়াজিয়াত আমাদের নসিব করুন ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করুন তো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন তিনি পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন তিনি ছোটবেলায় যখন তিনি ছোটবেলা ছিলেন মা তাকে মক্তবে পাঠালেন উস্তাদে কয় পড়ো আলিফ আব্দুল কাদের জিলানী পড়েন বা উস্তাদে পড়ে আলহামদুলিল্লাহ ছাত্র পড়ে আর রহমানির রহিম এক তোমাকে কি তোমার আম্মা শিখাই দিছে নাকি কয় না আম্মা শিখাই নাই আমি আম্মার কাছ থেকে শিখছি আম্মা শিখাই নাই আমি শিখছি তাহলে বোঝা গেল এটার ভিতরে বেলায়াতের খেলা আছে আল বেলায়াতু জিল্লুন নবুয়ত বেলায়ত হলো নবীর নবুয়তের ছায়া মুবারক এই জন্য হুজুর গাউসুল আজমের আম্মার কাছে গেছে যায়া উস্তাদ বলতেছে আপনার সন্তানকে আপনি পড়াই দিছেন কোন আমি তো পড়াই নাই আপনার সন্তানকে 1 পৃষ্ঠা পড়াইলে সে 2 পৃষ্ঠা পড়ে মা ডাক দিয়া কয় বাবা তুমি এভাবে পড়ো কেন এই আমার যুবক ছাত্র উস্তাদকে বলতেছে হুজুর আমি কিন্তু বলি নাই যে আমার আম্মা শিখাইছে
আমি বলছি আমার আম্মার কাছ থেকে শিখছি। এখন মা জিজ্ঞেস করে তুমি কতটুকু শিখছ? কয় আমি 15 পারা শিখছি। এবার ডক ডক করে তেলাওয়াত করে শোনাই দিচ্ছেন। এটা কি সাধারণ বান্দার পক্ষে সম্ভব? তিনি দুনিয়াতে এসেছেন আল্লাহর ওলি হয়ে, এই জন্য এটা সম্ভব। সকল নবীদের কাদের উপরে আমার নবীজির কদম মোবারক, আর সকল ওলিদের কাদের উপরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির কদম মোবারক। খাজা গরিবে নওয়াজ বলেন সব ওলিদের কাদের উপরে আব্দুল কাদের জিলানির কদম মোবারক। আমি সে আব্দুল কাদের কদম মোবারক আমার চোখের মধ্যে রাখি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।